আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দেখব হচ্ছে ধারার সি প্রোগ্রাম। ধারার সি প্রোগ্রাম আমি একটি প্রশ্ন উঠে নিয়েছি আপনাদের দেখার জন্য 1 + 2 + 3 +... n। এটা অসংখ্য সংখ্যা পর্যন্ত যোগ করার একটা সি প্রোগ্রাম। আমি এই ধারারই ফ্লো চার্টটা এঁকে নিয়েছি। ফ্লো চার্টের ক্লাসটা আমরা আরো আগে করাইছি, ঠিক আছে? যারা পান নাই তারা ভিডিও দেখে নেবেন, আর না করলে পাইলে দেখে, মানে যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে উঠে নিন চিত্রটা। দেখেন এই ধারা নির্ণয়ের আমি একটু ফ্লো চার্টটা দেখাই নিচ্ছি, যেখানে 1 + 2 + 3 এই জায়গাটায় i, মানে যেটা আমরা i এর মান বসাইতাম, i = 1। আমরা এই i = 1 এই মানটাকে বলি আমরা কি ইনিশিয়ালাইজেশন। এটা কি বলি বলেন? ইনিশিয়ালাইজেশন মানে কি প্রারম্ভিক। কি বলি বলেন? প্রারম্ভিক মানে ইনপুটের প্রাথমিক যে মানটা আছে, কি বলছে বলেন? ইনপুটের প্রাথমিক যে মানটা, এটা কিসের মান বলি আমরা? i এর মান। এই i মানে কি বলেন? ইনিশিয়ালাইজেশন। এই i মানে কি বলেন? ইনিশিয়ালাইজেশন। এরপরে এটা যে বৃদ্ধি পায়, কোন পর্যন্ত বৃদ্ধি পায় সেই সূত্রটা আমরা দাঁড় করলাম i = n। এটা হচ্ছে কি আমরা কি বলি? কন্ডিশন। এটা কি বলি বলেন? কন্ডিশন। এটা যে যোগ, মানে 1 + 2 + 3 এই যে যোগের সূত্রটাকে প্রদর্শন করে যে সাম = সাম প্লাস i, এইটাকে আমরা বলছি স্টেটমেন্ট। কি বলি বলেন? স্টেটমেন্ট। এরপরে এটা নিচে যে আমাদের বৃদ্ধি পাচ্ছে, যেমন i এর মান 1 2 3, এরপরে 4 হবে, 5 হবে, 6 হবে। এই যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার জন্য সূত্র লিখছি i = i + 1, কারণ প্রতিবার কত করে বৃদ্ধি পায়? 1 করে বৃদ্ধি পায়। কত করে বৃদ্ধি পায়? 1 করে বৃদ্ধি পায়। এই কারণে লিখছি i = i + 1। এই যে বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট, বৃদ্ধি পেলে কি বলেন? যদি হ্রাস পাইতো, কি বলছি? যদি হ্রাস পাইতো তাহলে হয়তো কি? ডিক্রিমেন্ট। বলেন, যদি হ্রাস পাইতো তাহলে কি হইতো? ডিক্রিমেন্ট। বৃদ্ধি পাইলে ইনক্রিমেন্ট। একটু মাথায় রাখবেন যে এই ফ্লো চার্টের সি প্রোগ্রাম 4টি। এই ফ্লো চার্টের সি প্রোগ্রাম কতটি? 4টি। আমরা পিছনে যেগুলো করছি কোনটার এরকম 4টা ছিল না? ছিল। এইটার জন্য সি প্রোগ্রাম কয়টা হতে পারে? 4টি। 4টি মানে 4টা স্টেটমেন্ট দিয়ে 4 রকমের হতে পারে। কি বলছে বলেন? 4টা স্টেটমেন্ট দিয়ে 4 রকমের হতে পারে। সেই 4টা স্টেটমেন্ট কি? আমার সাথে বলবেন। for, while, do while, go to। বলেন for, while, do while, go to। আবার for, while, do while, go to। এই 4টা আমরা বলি স্টেটমেন্ট। কি বলি বলেন? অনেকে আমরা বলি লুপ। কি বলবো? লুপও বলে, যে 4টা লুপ দিয়ে তৈরি করি, মানে 4টা লুপ দিয়ে সি প্রোগ্রাম করব। দেখেন আপনাদের পরীক্ষায় যে কোনো একটা বলে থাকবে যে ফর লুপ দিয়ে করেন অথবা হোয়াইল লুপ দিয়ে করেন, তাহলে আপনাকে যেই লুপ দিয়ে বলবে ওই লুপের মানে কি বলে সূত্র অনুযায়ী, ওই লুপের সূত্র অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আপনি সি প্রোগ্রামটা করবেন। যদি কিছুই বলা না দেওয়া থাকে, শুধু যদি এটা দিয়ে, যেমন 1 + 2 + 3 +... n এটা দিয়ে যদি বলা থাকে সি প্রোগ্রামিং করেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেটা খুশি সেটা দিয়ে করবেন। ফর দিয়ে করতে পারেন, হোয়াইল দিয়ে করতে পারেন, ডু হোয়াইল দিয়ে করতে পারেন। এটা আপনার ইচ্ছা। বিষয়টা বুঝছেন? আজকে আমি শিখবো ফর হোয়াইল, মানে শুধু ফর লুপের স্ট্রাকচার। কোন লুপের স্ট্রাকচার শিখবো বলেন? ফর লুপের স্ট্রাকচার। আমি ফর লুপের স্ট্রাকচারটা একটু নিচে লিখে দিচ্ছি, আমি এই পাশ থেকে সি প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা একটু ফর, ফরের পর এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন সেমিকোলন দিয়ে কন্ডিশন। ইনক্রিমেন্ট, এই জায়গায় আবার হতে পারে ডিক্রিমেন্ট। ফার্স্ট ব্র্যাকেট সরি, এই জায়গায় সেমিকোলন নাই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এই জায়গায় দেখবেন স্টেটমেন্ট, এরপর একটা সেমিকোলন, এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ। আমি এখানে শুধু ফর লুপের স্ট্রাকচারটা লিখেছি। কি লিখছি বলেন? ফর লুপের স্ট্রাকচার লিখেছি। এই অনুযায়ী আমি সি প্রোগ্রামটা করব। প্লিজ সামনে দেখুন সবাই। স্টার্ট, প্রথমে কি বলেন? স্টার্টের জন্য আমি কি লিখব সি প্রোগ্রামে? has include has include stdio.h। এরপরে দিচ্ছি has include conio, conio.h।
এরপরে দিচ্ছি এম এ আই এন মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এই সেকেন্ড ব্র্যাকেট এতটুকু কিসে কাজ করলাম স্টার্টের কাজ করেছি এতটুকু কিসে কাজ করছি এরপরে কি করব বলেন ইনপুট এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ পূর্ণ সংখ্যা মনে রাখেন বেশিরভাগ এই যে ধারার প্রোগ্রামগুলো পূর্ণ সংখ্যা ধারার প্রোগ্রামগুলো কিসে বলেন পূর্ণ সংখ্যা যদি পূর্ণ সংখ্যার হয় তাহলে ডেটাটা কি বলেন ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার এখানে লিখব আই এন টি ইন্ট এর সামনে কি বসাতে হবে আমাদের চলক কি বসাতে হবে আমরা চলক হিসেবে কি ব্যবহার করেছি n এই জায়গাটা দিব আমরা n এরপরে কি দেব একটা সেমিকোলন এটা কি বুঝাইতে পারছি শিওর এরপর আসেন এইটা দিয়ে দুইটা লাইব্রেরি ফাংশন লিখবো কি লিখবো বলেন দুইটা লাইব্রেরি ফাংশন কি হবে বলেন printf ফার্স্ট ব্র্যাকেট কি লিখবো বলেন এন্টার দ্য ভ্যালু অফ n অথবা এটার জন্য লিখতে পারেন এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার কি বলে অনেকে বলেন এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার মানে এই শেষ সংখ্যার মানটা আমি লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ n এই জায়গা থেকে ইনভার্ট কমা শুরু করবেন এখানে শেষ করবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে একটা সেমিকোলন দিবেন ক্লিয়ার এরপর আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন scanf ফার্স্ট ব্র্যাকেট scanf এর সামনে কি বসে বলেন ডেটা টাইপ ভ্যারিয়েবল scanf এর সামনে কি বসে ডেটা টাইপ ভ্যারিয়েবল আচ্ছা ইনপুট হচ্ছে n একটা পূর্ণ সংখ্যার জন্য বলছি এই ক্ষেত্রে ডেটা টাইপ ভ্যারিয়েবল পার্সেন্ট d না পার্সেন্ট f পার্সেন্ট d এই যে পার্সেন্ট d কারণ এটা একটা পূর্ণ সংখ্যা এখানে ইন্ট আছে কারণ ইন্টের জন্য ডেটা টাইপ ভ্যারিয়েবল পার্সেন্ট d কয়টা বসাইলাম একটা কেন একটা ইনপুট একটা ওকে এটাকে ইনভার্টেড কমার ভিতরে আটকে দিবেন একটা কমা ব্যবহার করবেন এরপরে যে ইনপুটটা আছে যে আমাদের n এটাকে আমরা লিখব লজিক্যাল এন্ড n ফার্স্ট ব্র্যাকেট সবার শেষে সেমিকোলন এটা কিসের কাজ করলাম ইনপুটের কাজ করছে কিসের কাজ করতে বলেন এখন আমাদের অরিজিনাল এই কন্ডিশনের মানে এই ধারার কাজটা মানে ফর লুপ দিয়ে যেটা করব এই স্ট্রাকচার অনুযায়ী যেটা করব এখন এই স্ট্রাকচার কাজ করব প্লিজ দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী ইনিশিয়ালাইজেশন আছে কন্ডিশন আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে স্টেটমেন্ট আছে তার মানে এই যে দেখেন এই সিরিয়াল থেকে নিচে এই পর্যন্ত এই যে এটাকে ইনিশিয়ালাইজেশন এটা কন্ডিশন এটা স্টেটমেন্ট এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তাহলে এই থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই সূত্রে আছে তার মানে এখানে আরেকটা এতিম আছে এতিমটা হচ্ছে সাম ইকুয়াল 0 এর কিন্তু আমরা এখন পর্যন্ত লিখিনি দেখছি আর এই কন্ডিশনের ভিতরেও এই সাম ইকুয়াল 0 কোনো নাম নাই আছে তাহলে এই থেকে আমরা এই জায়গায় লিখে দিব সাম ইকুয়াল 0 কথাটা কি বুঝতে পারছি এরপরে আমরা আমাদের এই স্ট্রাকচারের কাজটা করব এটা কোন লুপ দিয়ে করব বলেন ফর লুপ কোন লুপ দিয়ে করব এই ফর এই যে ফর এটা নাম লিখছি এবার এটা লিখতে যাবেন না ঠিক আছে এবার এই যে এটা লিখব এখান থেকে লিখছি ফর f o r ফর ফার্স্ট ব্র্যাকেট এখানে কি লিখছি বলেন ইনিশিয়ালাইজেশন বলেন এটা কি লিখছি ইনিশিয়ালাইজেশন এখানে কত আছে i ইকুয়াল 1 ইনিশিয়ালাইজেশন কত আছে এই জায়গাটাতে লিখব i ইকুয়াল 1 বুঝতে পারছি একটা সেমিকোলন দেখেন এখানে কিন্তু দিছি এরপর কি লিখছি এখানে কন্ডিশন কি লিখছি বলেন কি লিখছি কন্ডিশন এখানে কন্ডিশন কি ছিল i ইকুয়াল n সমস্যা আছে এই লিখলাম এরপর একটা সেমিকোলন দিলাম কন্ডিশনের পরে কি আছে বলেন ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট কন্ডিশনের পরে কি আছে ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট এই জায়গায় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোনটা এই নিচেরটা ইনক্রিমেন্ট বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট হ্রাস পাইলে ডিক্রিমেন্ট এটা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে এই কারণে এটাকে বলেন ইনক্রিমেন্ট এটা কি বলেন ইনক্রিমেন্ট ছিল i ইকুয়াল i প্লাস 1 i ইকুয়াল i প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন এখানে কোনো সেমিকোলন নাই বলেও জানা দেন না এরপরে আছে দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি এইখান থেকে সেকেন্ড ব্র্যাকেট আপনি আবারও দিবেন এটা আমার শুরু এইটার জন্য স্টেটমেন্ট এর জন্য কি বলেন স্টেটমেন্ট এখানে স্টেটমেন্ট কোনটা সাম ইকুয়াল সাম প্লাস i আবার বলেন কি সাম ইকুয়াল সাম প্লাস এটা কি বলবো আমরা স্টেটমেন্ট কি বলবো স্টেটমেন্ট এই জায়গায় স্টেটমেন্ট লিখবো সাম ইকুয়াল সাম প্লাস i এবার একটা সেমিকোলন এই যে দেখেন সেমিকোলন দিয়েছি এরপর এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ এই সেকেন্ড ব্র্যাকেটে দিলাম শেষ দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি এইটা শেষ করেছি এইটার কাজের কথা এখনো বলিনি এটা মানে এন্ড এইটার পরেরটা শেষ করব কোথায় এন্ড এখন আমাদের প্রিন্টের কাজ করিনি কথাটা বুঝতে পারছি এবার আসেন আমাদের এই ধারা অনুযায়ী এতটুকু কাজ শেষ হয়ে গেছে বুঝতে পারছি
শিওর। এরপরে এখন আমাদের আছে কি বলেন, প্রিন্ট সাম। কি আছে বলেন, এটা আউটপুট। এটা কি বলেন, আউটপুট। আমাদের আউটপুটের জন্য করব প্রিন্ট এফ। কি লিখব বলেন, লেভেল ফাংশন প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে কি প্রিন্ট করব বলেন, সাম। কি প্রিন্ট করব, এই জায়গাতে লিখব আগে এস ইউ এম সাম ইকুয়াল পার্সেন্ট ডি ইনভার্টেড কমা শুরু শেষ কমা। এবার আবার কি লিখব, সাম ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। বুঝলেন নাই? এরপরে এন্ড। এন্ড মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করেছিলাম এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। বুঝতে পারেননি এমন কেউ আছেন? শিওর। আবারও বললাম, এইটা আমাদের বললাম চারটা স্ট্রাকচার আছে। কয়টা স্ট্রাকচার আছে? চারটা স্ট্রাকচার। কি কি বলেন, ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু। আমরা কোনটা দিয়ে করেছি, ফর। আপনাদের যদি এটা দিয়ে বলে 1 + 2 + 3 + ডট ডট প্লাস n, এটা দিয়ে যদি বলে সি প্রোগ্রাম করেন তাহলে আপনাদের খুশিমতো ইচ্ছেমতো করতে পারবেন। আপনাদের এই ফর লুপ দিয়ে করলেও হবে। যদি উদ্দেশ্য করে বলে দেয় ডু হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটি কমপ্লিট করেন তাহলে আপনি অন্য সূত্র দিয়ে করতে হবে। যেটা বুঝছেন? ঠিক আছে, সকলকে ধন্যবাদ।